সো হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু সকাল সকাল পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আমি কিন্তু আজকে জার্নি করছি 12042 নিউ জলপাইগুড়ি টু হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহের প্রতিদিনই ছাড়ে সকাল 5:30টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তো রবিবার কিন্তু বাদে সপ্তাহের প্রত্যেক দিনই এই ট্রেনটা নিউ জলপাইগুড়িতে ভোর 5:30টায় কিন্তু এই ট্রেনটা ছাড়ে এবং গিয়ে হাওড়ায় পৌঁছায় কিন্তু 1:45 নাগাদ। তো তোমরা যদি দিনের দিন কিন্তু জার্নি করতে চাও তাহলে কিন্তু এই ট্রেনটা তোমরা চুজ করতে পারো। তো চলো শতাব্দী এক্সপ্রেসের ভেতরটা একটুখানি দেখিয়ে দিই। দেখতেই পারলে স্লাইডিং ডোরটা খুলে কিন্তু আমি ঢুকে গেলাম ভেতরে। আর এখানে কিন্তু রয়েছে এসি চেয়ার কার, দেখতেই পাচ্ছ। আমাদের কোচ যেটা ছিল সেটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে, আমি কিন্তু অন্য কোচে যাচ্ছি না। আর এই কোচটাই তোমাদেরকে জাস্ট ঘুরে দেখালাম, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের এখানে সিট পড়েছে, তো সিট নিয়ে বসে তো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব এনজেপি টু হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ট্রেন জার্নি এবং কিন্তু ফুড কোয়ালিটি এবং কিন্তু ফুডের সব কিছুর ডিটেলস। তো জার্নিটা কেমন হয় না হয় তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে বলে দিই, এই ট্রেনের ভাড়া কিন্তু জনপ্রতি আমার পড়েছিল 1205 টাকা, ফুড কিন্তু ইনক্লুডিং ছিল। তো দেখতেই পাচ্ছ বসে কিন্তু এই যে ফার্স্টেই তোমাদের চেয়ারের সামনে এরকম একটা টেবিল পেয়ে যাবে, যেখানে কিন্তু তুমি চা কফি বা ইত্যাদি খাবার যেটা মানে ট্রেন থেকে প্রোভাইড করবে সেটা কিন্তু তোমাদেরকে দেবে। আর আমরা যেহেতু মানে দিনের দিনই জার্নি করছি, তো আমরা কিন্তু যেহেতু টিকিটের সাথে কিন্তু আমাদের ফুড ইনক্লুডেড ছিল। তো দেখতেই পাচ্ছ, তো আস্তে আস্তে কিন্তু সবই তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব। তো চলো একদমই স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো যারা যারা মনে করছো যে এই ট্রেনটায় কিভাবে জার্নি করবে না করবে, তো সব ডিটেলস ভিডিও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দিয়ে দিলাম। তো তোমাদেরই সুবিধা হবে যে কেমনভাবে জার্নি হবে না হবে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু একদম রাইট টাইম 5:30টার সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু একদমই রাত। আর আমরা কিন্তু এখন নিউ জলপাইগুড়ি স্টেশনকে বাই বাই করে চলে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। আর দেখো সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে, তো কি করা যাবে, কিছু করার নেই। জার্নি কিন্তু শেষ হয়ে গেছে ঘোড়ার, তো ট্রেনের জার্নিটা লাস্ট রয়ে গেছে, এটাই তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যারা যারা মনে করছো যে এই ট্রেনটা কিন্তু অনেকই সকালবেলা ভোর 5:30টায়, তো তোমরা কিভাবে এটাতে জার্নি করবে বা কি করবে না করবে, তো তোমরা কিন্তু চাইলে এনজেপি স্টেশনের বাইরে কিন্তু অজস্র হোটেল রয়েছে। তোমরা কিন্তু জার্নি শেষ করে কিন্তু সেখানে একটা নাইট স্টে করতে পারো, তাহলে কিন্তু ভোরবেলা একদমই এই স্টেশনে আসতে সুবিধা হবে, যেটা আমিও করেছিলাম। আমার কিন্তু আগের দিনই হচ্ছে গিয়ে সিকিম ঘোরা শেষ হয়ে গেছিলো, তারপরেই কিন্তু আমি এক রাত কিন্তু স্টে করেছিলাম এনজিপির বাইরে একটা হোটেলে। তো সেখান থেকে কিন্তু আমি সময় মতো কিন্তু এই ট্রেনটা আমি ধরতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন কিন্তু আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে দিয়েছে। আর দেখো একে একে সকালবেলা কিন্তু চা বাগান দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আর এটা কিন্তু খুবই স্পিডে চলছিল, কিন্তু খুবই স্মুথ জার্নি। সত্যি কথা বলতে তুমি কিন্তু লম্বা টানা একটা ঘুম দিয়ে নিতে পারবে, বেশ আরামদায়ক চেয়ার। আর সত্যি বলছি আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা মনে করছো, সত্যি কথা বলতে খুবই স্মুথ জার্নি, তোমরা কিন্তু এটা মানে এই জার্নিটা করতে পারো। তো দেখতেই পাচ্ছ, তো সকাল সকাল কিন্তু একদমই 6টা বাজতে না বাজতেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছ যে চা দিয়ে চলে গেছে, মানে একদম টি টাইম সকাল 6টায় দিয়ে গেছে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে দিয়েছে একটা টি কিট, এখানে দিয়েছে 2টো বিস্কুট, আর দিয়ে গেছে গরম জল, দুধ, সুগার। তো তোমরা তোমাদের মতো কিন্তু চা বানিয়ে নেবে। আর সত্যি কথা বলতে নিজের মতো করে বানিয়ে নেবে। আমি বেশ টেস্টি করেই বানিয়ে নিয়েছিলাম, আর আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিলো। তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু সেটা একদম ক্লিন করে নেবে। আর 9টা বাজতে না বাজতেই কিন্তু তোমাকে সকালের কিন্তু স্ন্যাক্সটা দিয়ে দেবে, হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা। দেখতেই পাচ্ছ। আর ব্রেকফাস্টে কী কী আছে না আছে তোমাদের চলো দেখিয়ে দিই। তো আমি কিন্তু সকালবেলা চা খেয়ে দিয়ে টানা একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম, আর বেশ আরামদায়ক জার্নি ছিল। তো চলো তারপরে কিন্তু 9টার সময় ডেকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আর এখানে ব্রেকফাস্টে কী কী আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শতাব্দী এক্সপ্রেসে আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে, মানে তুমি জার্নিটা খালি জাস্ট মুখ চালাতে চালাতে, মানে খেতে খেতেই পুরো জার্নিটা তোমাদের শেষ হয়ে যাবে। তো এখানে ছিল কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ আমি যেটা ওপেন করছি, এখানে দুটো ছিল ব্রাউন ব্রেড।
আর যেটা কিন্তু সকালবেলা খেলে তোমাদের পেটটা বেশ ভালো ভরে যাবে। আর তার সাথে কিন্তু এখানে ছিল একটা ডিম ভাজা, তোমাদেরকে খুলে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আর ডিম ভাজাটা বেশ গরম ছিল। আর তার সাথে ছিল কড়াইশুঁটি আর দুটো আলু ভাজা। আর তার সাথে কিন্তু ছিল একটা সস, একটা বাটার। তোমরা কিন্তু বাটার দিয়েও বাটার দিয়ে আর চিনি দিয়েও কিন্তু খেতে পারো ব্রেডটা। আর এখানে ছিল একটা ফ্রুটি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সব মিলে কিন্তু তোমাদের মানে পেট ভরা ব্রেকফাস্ট সকালে তোমরা পেয়ে যাবে। আর বেশ সত্যি বললাম না, মানে কি বলবো, আমি তো পুরো জার্নিটাতে কিভাবে মানে বাইরের ফুড ছাড়াই কিন্তু সারা জার্নিটাই কিন্তু খেতে খেতে মুখ চালাতেই কিন্তু আমি জার্নি করেছি। আর আমার ভীষণ ভালো লেগেছে আর শতাব্দী এক্সপ্রেসে জার্নি করে। তো তোমরা যারা মনে করছো যে শতাব্দী এক্সপ্রেস কেমন হবে না হবে, তো তারা কিন্তু অবশ্যই একবার আমি বলবো যে এই ট্রেনটা কিন্তু অবশ্যই জার্নি করে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ দিনের দিন কিন্তু জার্নি করার জন্য মানে বাড়ি পৌঁছানোর জন্য একদম বেস্ট ট্রেন। আর দেখো এখন কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে আর এখন কিন্তু বাইরে একদমই রোদ নেই, যার জন্য তোমরা বুঝতে পারছো না যে বেলা কতটা হয়েছে। তো বেশ স্মুথ জার্নি আর আমার তো বেশ ভালোই লাগছে। আরামের মতো শুয়ে আমি কিন্তু জার্নিটা করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি কি সুন্দরভাবে জার্নি করছি। আর তোমার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি কিষানগঞ্জ স্টেশনে। আর এটাই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, তোমাদেরকে একটুখানি বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো একে একে যতটা পারবো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম যে এই যে ফারাক্কা ঢুকে গেছিলাম, দেখতেই পাচ্ছ। মাঝে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো এই জায়গাটা দেখে নাও, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই জায়গাটা কিন্তু বেশ লাগছে আমার। দেখো ওপাশেও একটা ব্রিজ রয়েছে, মাঝখানে নদী, এই পাশে কিন্তু যাচ্ছে সড়ক পথে, মানে কি বলবো, বাস ট্রেন চলছে আর আমি কিন্তু ট্রেনে করে যাচ্ছি। এই জায়গাটা বেশ আমার ভালো লেগেছে। আমি যেহেতু ফার্স্ট টাইম মানে এখান থেকে এইভাবে দিনের বেলা পাস করছি, তার জন্য কিন্তু এই জায়গাটা বেশ তুলতে পেরেছি, বেশ ভালোই লেগেছে। আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ফারাক্কা জংশনে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে ফারাক্কা জংশনে। আর এখানে কিন্তু কিছুক্ষণের মাত্র হল্ট দেবে, হল্ট দেওয়ার পরে কিন্তু আবারও সময় মতো আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তো চলো দেখে নাও। আর নিউ ফারাক্কাতে হল্ট রয়েছে, কারণ এখান থেকেও কিন্তু প্রচুর মানুষে ওঠে, এখান থেকেও অনেক মানুষ জার্নি করে, তার জন্য কিন্তু বেশি হল্ট নেই কিন্তু এই ট্রেনটায়। কিন্তু নিউ ফারাক্কাতে হল্ট রয়েছে বলে দাঁড়ানোর পরে কিন্তু আবারও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে আমি যতটা পাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এখন নিউ ফারাক্কা জংশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবারও একটু, তারপরে কিন্তু আমি পৌঁছে গেছি এখন শান্তিনিকেতন স্টেশনে। আর এটাই হচ্ছে শান্তিনিকেতন স্টেশন। এর আগেও আমি এসেছি শান্তিনিকেতন, ঘুরে গেছি। তো সেই ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো শান্তিনিকেতনেও কিন্তু এটার হল্ট ছিল, দেখতেই পাচ্ছ। হল্টের পরে কিন্তু ট্রেন আবারও ছেড়ে দিয়েছে। আর ট্রেনটা বেশ ভালো গতিতে ছুটছে, আর তোমরা কিন্তু ভেতরে থেকে একদমই বুঝতে পারবে না যে বেশ ভালো গতি রয়েছে ট্রেনের। আর একদমই সময় মতো টাইম টু টাইম কিন্তু নিজস্ব স্টেশনে কিন্তু পৌঁছে যাচ্ছে ট্রেনটা। আর সত্যি কথা বলতে একদমই লেট নেই, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ শান্তিনিকেতন স্টেশনটাকে কিন্তু আমরা ফাইনালি বাই বাই বলে দিলাম, আর বাই বাই করে চলে যাচ্ছি নেক্সট গন্তব্যের দিকে, দেখতেই পাচ্ছ। আর আমার তো ভীষণ ভালো লাগছে এই ট্রেনে জার্নি করে। তো তোমাদের কার কার ভালো লাগছে এই ভিডিওটা অবশ্যই জানিও। তো আমি তোমাদের সঙ্গে ভিডিওর সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের চলে এসেছে দুপুর 12টার মধ্যে লাঞ্চ। আর লাঞ্চে কী আছে চলো তোমাদেরকে দেখি। তো ট্রেন যেমন গতিতে ছুটছে, যেমন স্মুথ ছুটছে, আর খুবই স্মুথ জার্নি, আর তেমন কিন্তু সময় সময় খাবারটাও তারা দিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে খুবই ভালো এক্সপিরিয়েন্স আমার জনশতাব্দী এক্সপ্রেসে। তো চলো খাবারে কী আছে তোমাদের দেখে দিই। ফার্স্টেই রয়েছে কিন্তু এখানে জিরা রাইস, দেখতেই পাচ্ছ। আর একজনের কিন্তু ভালো
ভালোভাবেই পেট ভরে যাবে। তো আমি কম খাই সেটা আলাদা ব্যাপার, তো যাই হোক না কেন একজন বড় মানুষের পেট ভরে যাবে। তো তারপরে কিন্তু এখানে ছিল মনে হচ্ছে এটা চিকেন ছিল, তো চিকেনটা খুলে তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। আর ট্রেনের ভেতর যেহেতু এসি চলছিল আমার বেশ ঠান্ডা লাগছিলো, তাই জন্য কিন্তু আমি জ্যাকেট পরে নিয়েছি। হাতটা দেখে বুঝতেই পারছো যে আমি জ্যাকেট পরা। আর দেখো এই যে চিকেনটা দিয়েছিলো, চিকেনটা জাস্ট মোটামুটি খেতে ছিল, আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগেনি। তো চিকেনের ঝোলটা দেখতেই পাচ্ছ দেখিয়ে দিলাম। আর 2 পিস চিকেন ছিল আর অনেকটাই যেহেতু ছিল মানে সাফিসিয়েন্ট, তোমরা খেয়ে নিতে পারবে ঝোল দিয়ে ভাত। তো তারপরেই ছিল কিন্তু এখানে ডাল, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমার ডালটা একদমই ভালো লাগেনি, কারণ বিকজ একদমই নুন ছিল না, ওর জন্য আমি খাইনি। আমার ভালো লাগেনি সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি খাইনি, কারণ আমি একটুখানি চিকেন দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে ছিল মোটা মোটা আলু ভাজা, আর দুটো হচ্ছে কি কড়াইশুঁটি, আর তার সাথে দিয়েছিল পাঁচ, আর একটা দিয়েছিল চাটনি, আর পাশে কিন্তু রাখা ছিল দেখতেই পাচ্ছ একটা দইয়ের ডিব্বা। আর তারপরে কিন্তু আমাদের আইসক্রিমও দিয়ে গেছিলো, আর এর মধ্যে ছিল কিন্তু 2টো রুটি। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু পেপারও দিয়ে গেছিলো আর জলের বোতলও দিয়ে গেছিলো, এটা কিন্তু তোমাদের আমি দেখাতেই ভুলে গেছি একদম। তো যাই হোক না কেন সাথে দিয়ে দিয়েছে একটা চামচ, তো তোমরা কিন্তু এই চামচটা দিয়েই খেয়ে নিতে পারবে পুরো খাবারটা। আর সাফিসিয়েন্ট টাইম দেয়, আর টাইমের পরেই কিন্তু ওরা খুব সুন্দরভাবে ওটা নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কারও করে দেয়। তো আমরা কিন্তু খেতে খেতে পৌঁছে গেছিলাম ফাইনালি বর্ধমান জংশনে, দেখতেই পাচ্ছ। তো খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, যেহেতু আস্তে আস্তে খাচ্ছিলাম তার জন্য। আর খেতে খেতেই আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশন, আর একদম নিজস্ব টাইমেই চলছে কিন্তু একদম গাড়িটা, তোমাদের দেখতেই পাচ্ছ। আর দেখো ওই যে বর্ধমান লোকালগুলো সব যাচ্ছে, আর ট্রেনের ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো বর্ধমান জংশন পেরোনোর পরে কিন্তু আর সেরকমভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, বিকজ খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর আমি কিন্তু পুরো জার্নিটা কিন্তু মুভি দেখতে দেখতেই ট্রেন জার্নিটা করেছি, আর খুবই ভালো জার্নি করেছি। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর নির্দিষ্ট টাইমেই কিন্তু দেখো ঢুকে যাচ্ছে হাওড়া স্টেশনে। আর এখান থেকে যেহেতু লেভেল ক্রসিং ছিল তাই জন্য কিন্তু খুবই আস্তে আস্তে ঢুকছে। তো তোমরা কারা কারাই স্টেশন চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার তো এই শতাব্দী এক্সপ্রেসের জার্নিটা ভীষণ ভালো ছিল, আর আমি খুব ভালোভাবে জার্নি করেছি। তো তোমরা যারা যারা মনে করছো যে জনশতাব্দী এক্সপ্রেসে জার্নি করবে, তো তোমরা অবশ্যই করতে পারো। তো পুরো জার্নিটা আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ফাইনালি কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি একদমই রাইট টাইমে, কোনো লেট হয়নি, কিন্তু একদমই সময় মতো আমাদেরকে হাওড়া স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল ট্রেন টাইমেই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো যারা যারা মনে করছো যে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসবে, তো এই ট্রেনটা অবশ্যই কিন্তু ধরতে পারো। তো আজকের জন্য টাটা, ভিডিওটা কেমন লাগলো